সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। চলে যাচ্ছি পুরো সংবাদে। বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন তিনি। এ সময় ইউএনডিপির প্রতিনিধি দলের 7 সদস্য উপস্থিত ছিলেন। পরে তিনি প্রতিনিধি দলকে আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড সহ অন্যান্য কার্যক্রম দেখান। বরিশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফারুক হোসেন জানান, ইউএনডিপি কর্তৃক আয়োজিত বিভাগীয় শহরগুলোতে আয়োজিত সেমিনারে অংশ নিচ্ছেন প্রধান বিচারপতি। তারই ধারাবাহিকতায় আজ বরিশাল বিভাগে এই সেমিনার হয়েছে। পরে ইউএনডিপি কর্তৃক আয়োজিত জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড ইফিসিয়েন্সি শীর্ষক সেমিনারে অংশ নেন প্রধান বিচারপতি। চট্টগ্রামের এক শিল্পীকে নাটকের শুটিংয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা যায়, 21 সেপ্টেম্বর রাতে নাটকের শুটিংয়ের কথা বলে পরিচালক নাসির ওই শিল্পীকে কৌশলে গাজীপুরের উত্তর পেলাইদ রাজ রিসোর্টে নিয়ে যান। সেখানে সহযোগী বাবর ও অজ্ঞাত আরেকজনকে সঙ্গে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরদিন প্রাণনাশের হুমকি দিয়ে তাকে রিসোর্ট থেকে বের করে দেয়া হয়। এ ঘটনায় ওই শিল্পী শ্রীপুর থানায় পরিচালক সহ 3 জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ফারজানা আক্তার জুঁই হত্যার জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজের সামনের সড়কে এই মানববন্ধন হয়। এ সময় কলেজের শিক্ষার্থীরা বলেন, হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সঠিক তদন্তের মাধ্যমে তাদের সর্বোচ্চ বিচার চায়। এ সময় নিহত জুঁইয়ের পিতা আব্দুল হাসনাত রানা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিলেটে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা সড়ক অবরোধ এর নামে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ সময় তারা বেশ কটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। সিএনজি চালকেরা জানান, হামলাকারীরা সিএনজি ভাঙচুর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে সিএনজি চালকদের মারধর করে হামলাকারীরা। এর আগে সকালে ভিসি অফিসে ঘেরাও করে ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকরা। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ও সিটি কর্পোরেশনের গেট ভাঙচুর করার চেষ্টা চালায় তারা। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গাজীপুরের জয়দেবপুর জোন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরীর মারিয়ালি ও পশ্চিম বুরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় 5 বাড়ির মালিককে 1,30,000 টাকা জরিমানা এবং পাইপ খুলে নেওয়া হয়। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী মুস্তফা মাহবুবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় প্রকাশিত সংবাদ ভিত্তিহীন বলে দাবি করেছেন ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি। এ সময় সংবাদে যে সমস্ত বিষয় উপস্থাপন করা হয়েছে তা বিভ্রান্তিকর এবং তাকে হেয় করার জন্য পায়তারা বলেও দাবি করেন তিনি। রাসনা শারমিন মিথি আরও জানান, দীর্ঘ 11 মাস যাবৎ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত তিনি। সব সময়ই রাষ্ট্রীয় কোনো বরাদ্দ আসলে উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের সরকারি বেসরকারি সবাইকে নিয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গোপনে কোনো কিছুর সাথেই সম্পৃক্ত নন বলে দাবি করেন রাসনা শারমিন মিথি।
মৌসুমি বায়ু প্রবাহের বৃষ্টিতে অতিরিক্ত জলাবদ্ধতা জনদুর্ভোগে পড়েছে নোয়াখালীর লক্ষাধিক মানুষ। গত 2 বছর ধরে জলাবদ্ধতার অভিশাপে ডুবছে তারা। 1.5 মাস পর হলেও এখনো পানির সাথে বসবাস করতে হচ্ছে প্রান্তিক কৃষক ও সাধারণ মানুষকে। তারা বলছেন, কারণ জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে ফসল, বাড়িঘরে উঠছে পানি, সড়ক তলিয়ে থাকায় যাতায়াতের চরম দুর্ভোগে পড়েছেন কোমলমতি শিক্ষার্থী সহ রোগীরা। এছাড়া জলবদ্ধতার কারণে বাড়ছে পানিবাহিত রোগ। তাই দ্রুত খাল দখল, অবৈধ বেড়িবাঁধ ভেঙে তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। এদিকে উপজেলা প্রশাসন বলছে, জলাবদ্ধতা নিরসনে অবৈধভাবে দখল করে রাখা খালের অংশে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। নতুন করে সুইচ গেটের কাজ শেষ হলে দ্রুত ভেড়িবাঁধ ভেঙে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণে সরকার পরিকল্পনা করছে বলে জানান নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড। জামিলা করে সব এখন আর খাল বদ্ধ হয়ে গেছে, টোটাল এখন আর খালের পানি এখন আর নামতেছে না। 20 বছর পর্যন্ত খাল কাটবো সত্য, ও টিয়ে হয়েছে আর মেম্বার না বাগজ করে খায়। পানি আটকে গেছে, এই কারণে রোড ঘাটে পানি উঠে গেছে, কোনো গাড়িগুলো চালাইতে পারি না। আশা করছি ডিবিবিটি অনুমোদিত হলে বর্তমান অর্থবর্ষে আমরা এই বামনি ক্লোজার নির্মাণ সহ বামনি রেগুলার চালু করতে পারবো এবং এর সাথে সাথে আলগি রিক্সলের দোকানে আলগির আড়িবাতে অবসান করে এখানে আসলে পানি নিয়ন্ত্রিত উপায়ে পানি আসলে মানে পারাপারের ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সকালে গাইবান্ধা পৌর শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে র্যাব 13 এর কমান্ডার আনিস উদ্দিন বলেন, দুর্গাপুজোকে কেন্দ্র করে গাইবান্ধার প্রতিটি পূজা মণ্ডপে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র্যাবের মোবাইল টহল, চেকপোস্ট ও সাদা পোশাকের টিম কাজ করবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সুজন প্রসাদ সহ অনেকে। টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা 2017 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হলেও এখনও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়। পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বানিকপাড়ার প্রায় 30টি পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দী হয়ে আছে। দীর্ঘদিন পানি জমে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে করে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। স্থানীয়রা জানান, ব্যস্ততম সড়ক ছাপড়া মসজিদ থেকে কুমুদিনী রোড পর্যন্ত অংশটি পানিতে ডুবে থাকে। বাসাবাড়ির বর্জ্য পানির সঙ্গে মিশে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। স্থানীয়রা জানান, প্রথম শ্রেণীর পৌরসভায় থেকেও তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। কোনো সমাধান হয় না। এখানে প্রায় 25-30টা পরিবার আছে, তারা সবাই এই সামান্য বৃষ্টি আসলে জলাবদ্ধতার শিকার হয়। আমি একদিন পড়ে গেছি, পরে থেকে আমার মেয়ের স্কুলে বন্ধ করে দিছি। প্রায় 1.5 মাস যাবত আমার মেয়ে স্কুলে যায় না। বাড়ির ভিতরে মনে করেন যত পাড়ার জল আছে সবকিছু আমাদের জমা হয়। ফার্স্ট ক্লাস পৌরসভায় থেকেও যদি এরকম অবস্থা হয়, তাহলে তো আমাদের পৌরসভায় ভ্যাট ট্যাক্স দেওয়ার কোনো মানে হয় না। হাইকোর্টের আদেশ উপেক্ষা করে ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা নেয়ার উদ্যোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তারা। চট্টগ্রামের প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, সম্প্রতি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ 2017 সালের পর নিয়োগপ্রাপ্ত 5500 জনের মতো বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট টেস্ট নেয়ার উদ্যোগ গ্রহণ করেছে, যা বাংলাদেশ ব্যাংকের প্রণীত ব্যাংকিং আইন ও বিধিবিধান পরিপন্থী। চাকরিচ্যুতির উদ্দেশ্যে নেয়া যে কোনো মূল্যায়ন পরীক্ষা অবিলম্বে স্থগিত করার দাবি জানান তারা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শহীদ জিয়া প্রজন্ম দলের 9 নম্বর এনায়েতপুর ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা হয়েছে। বুধবার সন্ধ্যায় এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই পরিচিতি সভা হয়। সভায় ইউনিয়ন শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি রফিকুল ইসলাম রবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাপ্পারাজ হোসেন বাপ্পির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক। এতে প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিনুর মল্লিক জীবন।
জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে মানিকগঞ্জের জন্য উন্নয়নমূলক নানা কাজ করবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ ২ আসনের প্রার্থী মোহাম্মদ জাহিদুর রহমান। সিংগাইর উপজেলার চান্দাহর ইউনিয়নে ধলেশ্বরী নদীতে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় জাহিদুর রহমান আরও বলেন, তিনি নির্বাচিত হলে সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক ৪ লেন করা এবং হরিরামপুর নদী ভাঙনরোধ করা সহ নানা উদ্যোগ নেওয়া হবে। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনী কমিটমেন্টের মধ্যে যে আমাদের যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, আমাদের কমিটমেন্টের মধ্যে ছিল আমরা দেশ। নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাকের পার্টি সাংগঠনিক জনসভা ও র্যালি হয়েছে। বুধবার সন্ধ্যায় নীলফামারী সাংগঠনিক জেলা ২ এবং অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই জনসভা হয়। কাশিরাম বেলপুকুর ইউনিয়ন জাকের পার্টি সদস্য খবিবার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলার সাংগঠনিক সভাপতি লাঞ্চু হাসান চৌধুরী। অনুষ্ঠানে জেলার যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলার সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমুসহ অনেকে। জনসভা শেষে একটি র্যালি বের হয়ে হাজারীহাট সড়ক প্রদক্ষিণ করে। একসাথে কাজ করুন, হাত ধরে এগিয়ে যান স্লোগানটি নিয়ে FW ফিউচার ওয়ার্ল্ড দাতব্য প্রতিষ্ঠানের উদ্যোগে নিম্নবিত্ত, অসহায় ও অসচ্ছল পরিবারের সদস্যদের জন্য অনলাইন ভিত্তিক অনসাইট জব মেলা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৫০০ বেকার যুবক যুবতীকে কর্মসংস্থান করে দিচ্ছেন এই সংস্থাটি। দুপুর ২টায় সূত্রাপুর বাংলাবাজার লালকুঠি জুবলি স্কুল অ্যান্ড কলেজে এই আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন মোহাম্মদ জিয়াউল রতন। এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং FW ফিউচার ওয়ার্ল্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় 18টি জলাশয়, অভয়াশ্রম এবং সরকারি পুকুরে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। এ সময় তিনি বলেন, মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছার, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ ভাবের আয়োজনে, মালালা ফান্ডের অর্থায়নে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়। বুধবার ও বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি চলে। আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আব্দুল জলিলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক হাসান ইমাম, শিক্ষার্থী হুমায়রা খাতুন, আতিয়া ফারজানা সহ অনেকে। আজ বিশ্ব পর্যটন দিবস। প্রতি বছরের ন্যায় বিশ্বের সাথে তাল মিলিয়ে কক্সবাজারেও পালন করা হচ্ছে দিবসটি। তবে অতীতের মতো জমকালো কোনো আয়োজন না থাকলেও দিবসটি ঘিরে কক্সবাজারে বেড়াতে আসছেন নানা পর্যটক। কিন্তু এটি দেশের প্রধান পর্যটন স্পট হলেও অবকাঠামো উন্নয়ন না হওয়ায় এই খাতটি যে তিমিরে ছিল, সেই তিমিরেই পড়ে আছে। আমরা তো এটা জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে কার্ড পেয়ে আমরা ব্যবসা পরিচালনা করতেছি। প্রতিটি সরকার আসলে মেগা প্রকল্প করে
সেটা কেবল লালফিতায় বন্দী। এবং এখানে যারা দায়িত্বশীল রয়েছে সকলের একটাই উদ্দেশ্য বালিয়াড়ি বিক্রি করে খাওয়া, বালিয়াড়িকে জুবড়িতে পরিণত করে কোটি কোটি টাকা আদায় করে নেওয়া। জায়গাটা আগে অনেক সুন্দর ছিল, এখন অনেক আবর্জনা এদিকে সেদিকে মানুষ ফেলিয়ে যাচ্ছে, তো ফলে এটার সৌন্দর্য, যে সুগন্ধা বিচের যে সৌন্দর্যটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ছোটকাল থেকে যে অবস্থায় দেখছি, সমুদ্র সৈকত বলেন, শৈবাল বলেন, ওইটা কিন্তু আগের মতোই থেকে গেছে। বিশেষ করে নিরাপত্তা নিয়ে এবং যোগাযোগ মাধ্যম নিয়ে এই বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত। স্বাধীনতার 54 বছর পরও কক্সবাজার কোনো পর্যটনের কোনো ডেভেলপ হয় নাই। প্রশাসনের পক্ষ থেকে এবং বিচ ম্যানেজমেন্টের পক্ষ থেকে কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণের প্রচেষ্টা চলছে। যদি কেউ বালিয়াড়িতে অন্যায়ভাবে কোনো ধরনের আসলে দোকান বসায়, এটা বিচ ম্যানেজমেন্ট। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।